স্বাধীনতার পর চলে আসা সংসদ কাঠামো ভেঙে নতুন কাঠামোর প্রস্তাব রাখছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন হবে 505টি, থাকবে রাষ্ট্রপতির হাতে বিশেষ ক্ষমতা, নিশ্চিত করা হবে পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়ার প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে থাকবে 400টি আসন, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতেই। এর মধ্যে 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি, নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায়, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে কমিশন। সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আজ প্রতিবেদন জমা দেবে। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের মধ্যে অন্য দুটি, বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশন, চলতি মাসের শেষে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। এ লক্ষ্যে তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে সেগুলো মূলত দুই ধরনের হবে। কিছু হবে স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য, আর কিছু দীর্ঘমেয়াদী। তবে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংসদ নেই, ফলে নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠন না করা পর্যন্ত সংবিধান সংস্কার বা সংশোধন করার সুযোগ নেই। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে 5টি আসন দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। রাষ্ট্রপতি এই 5 আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। উচ্চকক্ষের বাকি 100টি আসনে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে দলগুলো। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে। বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে 62 দফার প্রস্তাব দিয়েছিল, সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে। জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়েও অংশীজনদের অনেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও সংসদের নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতিতে এবং উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।